নদী পারে অবৈধ নির্মাণ, এবার নকশালবাড়িতে নদীর চরে নির্মাণ। নদীর পারে জমি দখল করে কংক্রিটে পিলার তৈরি করা হচ্ছে। দেখুন ছবিটা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, নকশালবাড়ি, যেখানে নদীর চর, আর সেই নদীর চরের মধ্যে অবৈধ নির্মাণ হচ্ছে, একেবারে কংক্রিটের পিলার দিচ্ছে। কিন্তু কিভাবে সম্ভব? প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে সম্ভব কংক্রিটের পিলার দেওয়া? দেখো, একেবারে এই গোটা ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ জানিয়েছে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতকে। মূলত একেবারে গায়ের জোর দেখিয়ে নদীর পাড়ে এভাবে কংক্রিটের পিলার নির্মাণ হচ্ছে, এবং যা নিয়ে রীতিমতো কিন্তু ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা চাইছেন নদীর স্বাভাবিক গতিকে কিন্তু পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে যদি এভাবে কংক্রিটের ওয়াল এই নদীর পাড়ে গঠিত হয়, তাহলে কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হবে, এবং যেভাবে তুমি জানো যে বিধ্বংসী রূপ ধারণ করে নদী, সেভাবে কিন্তু আগামী দিনে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। তেমনি নয়, অন্যদিকে কিন্তু যারা চাষিরা এই নদীর ওপর নির্ভরশীল, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তবে গোটা ঘটনায় নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অভিযোগের পর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে সেচ দপ্তরকে তারা কিন্তু জানাবে এই গোটা বিষয়টি নিয়ে। তবে স্থানীয় বাসিন্দারা চাইছেন এই কংক্রিটের যে নির্মাণ কাজ হচ্ছে তা পুরোপুরি বন্ধ করা হোক, নদীর যে স্বাভাবিক গতি তা যেন স্বাভাবিক ফিরে পায়, সেই দাবি কিন্তু তারা করছে। অপরদিকে অভিযুক্ত যিনি ব্যক্তি রয়েছেন, তিনি বলছেন তার জমিতেই তিনি করছেন, যদি তার করারই তাকে তিনি কেন নদীর জমিতে করবেন? প্রশাসন সমস্ত বিষয়টি খতিয়ে দেখুক, তার এই দাবি। বেশ, অর্থাৎ চর দখলের অভিযোগ খারিজ করছেন নির্মাণকারী। পাড়ার সবাই মিলে কমপ্লেনটা করা হয়েছে যে আমাদের নদীর এটা একটা ঘাট, ক্লাবের জায়গাটা, এটা ইচ্ছাসঙ্গ ক্লাব। তো ক্লাবের এই জায়গা থেকে আমাদের ঘাটটাকে বন্ধ করে দেওয়ার, মানে চওড়া করার জন্য নদীটাকে আমরা আবেদন করছি যে নদী চওড়াই ছিল, কিন্তু সেই নদীটাকে চাপানো হয়েছে। তো আমরা চাচ্ছি যে নদীটা যেরকম আছে সেরকমই থাকার দরকার আছে। তো আমরা কমপ্লেন জানিয়েছি, কাকে জানিয়ে? প্রধানকে জানানো হয়েছে। তো প্রধানের তরফ থেকে অনেক কাজ বন্ধ রাখছি। আমি তো নদীর পক্ষে যাই নাই তো গার্ডওয়াল করতে। এই নদীর জল টোটাল আমার জমির উপর দিয়ে গিয়ে আমার এক সাইড পুরো ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমার আশেপাশে সবাই গার্ডওয়াল দিয়েছে। আমি মহকুমা পরিষদ এবং বিডিও অফিসে অনেকবার আমি দরখাস্ত দিয়েছি এটা আমার এটা করে দেওয়ার জন্য, যেহেতু ওরা করে দেয় নাই, তার পরিপ্রেক্ষে আমি নিজের থেকে এটা আমার নিজের জায়গায় আমি করছি। এবার যারা অভিযোগ করেছে তাদের জায়গার কাগজপত্র নিয়ে আসতে বলেন, এখানে দাঁড়াইতে বলেন, আমার কাগজপত্র নিয়ে আমি দাঁড়াবো। আমারটা যদি ভুল থাকে, আমার যেখানে যাবো আমাকে ওখানে দিয়ে দেবে, যাদের যেখানে আছে ওখানে যেতে। রেকর্ড জায়গা না হলে আমাকে উচ্ছেদ করে দিবেন, আমাকে যেখানে পাঠাবে আমি ওখানে যাবো, আমার অসুবিধা নাই। তো গ্রামবাসীরা যে অভিযোগটা করেছে সেটা সঠিকই অনুমান করেছে ওনারা। গ্রামবাসীরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগপত্র জমা করেছে। সেই অভিযোগপত্রের ভিত্তিতে আমরা যে ভদ্রলোক কাজটা করছিলেন তাকে আমরা গিয়ে মানা করি, এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের কথা মতো উনি সেই কাজটা বন্ধ করে রাখে। কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তো আমাদের সবসময় সেখানে পাহারা দেওয়া সম্ভব না। আমরা বিষয়টি যেহেতু নদীর আছে, নদীর ব্যাপার, সেক্ষেত্রে আমরা এটি ইরিগেশন ডিপার্টমেন্টে আগামীকালই আমরা সোমবার দিনটা আমরা চিঠিটা ফরওয়ার্ড করব। কোনোভাবেই নদীতে অবৈধ নির্মাণ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বরদাস্ত করব না। বেহাল কাঠের সেতু, সেখান দিয়েই ঝুঁকির যাতায়াত, প্রাণ হাতে করে পার হতে হয় খাল। এমনই দশা পশ্চিম মেদিনীপুরের নন্দনপুর এলাকার। দেখুন ছবিটা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লক, এখানেই নন্দনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। পাশ দিয়ে বয়ে গিয়েছে ভসরার খাল, এর উপরেই কাঠের সেতু, একেবারে নড়বড়ে। কাঠের সেতু জায়গায় জায়গায় ফাঁকা, একবার পা সেখানে পড়লেই বিপদ। ব্রিজের দুপাশে কোনো রেলিং নেই, প্রতিদিন খাল পেরোতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। মানুষ আহত হচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু পোল হচ্ছে না। রাত্রের ভিতরে লোক চলতে পারছে না ভয়ে, এর জন্য কোথাও কেউ কিছু করতে পারছে না। স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতে জানিয়েছেন? জানানো ছিল, কিন্তু এখন তারা কিছু করছে না। বছর 4-5 একর মতো বেশি হয়ে গেছে, তো কম এরকম বেহাল অবস্থায় রয়েছে। হ্যাঁ, এইরকমই আছে। খালের একদিকে পশ্চিম মেদিনীপুরের নন্দনপুর, আরেকদিকে পূর্ব মেদিনীপুরের খুকুরদহ। এক জেলা থেকে আরেক জেলায় সহজে যাতায়াত করতে বড় ভরসা কাঠের সেতু। প্রতিদিন আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, 5 বছর ধরে দুর্ভোগ চলছে। পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই ভয়ে ভয়ে পেরোতে হয় ব্রিজ। অনেক পাক হাত মেয়ে মানুষ সব পড়ে গিয়ে ডুবাডুবি হয়ে হাজার উপরে পড়ে গিয়ে অনেক ক্ষতি হয়েছে। পোলটা যাতে হয় সেই চেষ্টা করুন। ইতিপূর্বে রিপেয়ারিং এর জন্য একটা প্রপোজাল আমরা দিয়েছিলাম, কিন্তু যা অবস্থা ওই ব্রিজটা নতুন করে ওই ব্রিজটা তৈরি করা প্রয়োজন। এই ব্যাপারে একটা মাস পিটিশন এবং আমাদের ফরওয়ার্ডিং দিয়ে এমএলএ এর মাধ্যমে আমরা
আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি, দেখা যাক অনুমোদন পেলে তবে আমরা করতে পারবো। রিপেয়ারিং এর ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করছি, আমাদের ফান্ড পারমিট করলে নিশ্চয়ই আমরা উদ্যোগ গ্রহণ করবো। দাসপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মেটালের দিকে নজর রাখবো। মেটালিতে ধান খেতে হাতির হানা, উত্তর ধূপঝোড়ায় সেখানে হাতির দলের তাণ্ডব। দেখুন ছবিটা, গরুমারা জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে হাতির দল আর তারপরেই চলে তাণ্ডব। রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, গরুমারা জঙ্গল থেকে লোকালয়ে হাতির দল চলে আসে, তারপর কি জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে? তুমি তো প্রথমে বলে যাচ্ছে খাদ্যের লোভে ধান পাচ্ছে, কিন্তু ধান খেতে হাতির পালে হানা আর ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মেট্রিক ব্লকের উত্তর দুর্জোড়া এলাকা। পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে একটি হাতির দল এদিন রাতের বেলা গ্রামে ঢুকে পড়ে এবং রীতিমতো কিন্তু তাণ্ডব চালায় ধান খেতে, এবং এলাকার বাসিন্দারা টের পেয়ে টর্চ লাইট এবং পটকাবাজি ফাটিয়ে কিন্তু সেই হাতিকে তাড়ানোর জন্য সচেষ্ট হয়। খবর দেওয়া হয় বন দপ্তরকে এবং বন দপ্তরের কর্মীরা এসে দীর্ঘ প্রচেষ্টার পর সেই হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়। বারবার হাতির হানায় কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকার মানুষ, এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পাশে যেহেতু গরুমারা জঙ্গল রয়েছে সেখান থেকে হাতির দলটি ঢুকে পড়তে পারে, এবং এলাকা বাসিন্দারা দাবি জানিয়েছে বন দপ্তর জন্য নজরদারি চালায় প্রতিদিন না ধান তোলা হচ্ছে। বেশ, মেটালিতে হাতির হানার ছবি আপনারা দেখলেন, আর এবার দেখাবো সাঁকরাইল। সেখানে আবার 7 দিন ধরে হাতির তাণ্ডব চলছে। তছনছ বিঘার পর বিঘা চাষের জমি। সাঁকরাইলে পরপর গ্রামে হাতির হানা। একদিকে মেটালির ছবিটা দেখলেন যেখানে হাতির তাণ্ডব, অন্যদিকে সাঁকরাইল, সেখানে বিঘার পর বিঘা চাষের জমি এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ হাতির তাণ্ডব চলছে তা আবার 7 দিন ধরে। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, একদিন দুদিন নয়, একেবারে 7 দিন ধরে এভাবে 20 থেকে 30টি দাঁতালের দল যে দাপিয়ে বেড়াচ্ছে, সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে কোনো পদক্ষেপ বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখি যে বন দপ্তরের তরফ থেকে হাতিগুলোকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে, তখন কিন্তু আবার হাতি অন্য জায়গায় চলে যাচ্ছে। সেক্ষেত্রে এই সময় পাকা ফসল রয়েছে চাষের জমিতে, আর যার ফলে মূলত লাগাতার বিভিন্ন জায়গায় হাতির তাণ্ডব চলছে। যেমন আগে দেখিয়েছিলাম নয়াক গ্রামে লাগাতার হাতির তাণ্ডব, তারপরে সাঁকরাইলের বেশ কিছু গ্রামে, এবার সাঁকরাইলের বালিভাষা সহ বেশ কয়েকটি গ্রামে হাতির লাগাতার তাণ্ডব 7 দিন ধরে। আর বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে পৌঁছেছে, কিন্তু তারা সেই হাতিগুলো অন্যত্র সরাতে পারছেন না। একটাই কারণ, এক, তাদের লোকবল কম রয়েছে, দ্বিতীয়, যখন হাতিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রাতের বেলায় 7 দিন ধরে এভাবে যে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল, সেক্ষেত্রে চাষবাসে কতটা ক্ষতিগ্রস্ত হলো? এখনো পর্যন্ত যেটা জানা যায়, চাষিরা যেটা বক্তব্য, তাদের প্রায় কয়েকশো বিঘা চাষের ফসল প্রায় নষ্ট হয়েছে। একদিকে যেমন ফসল নষ্ট হয়েছে এর আগেই বর্ষাতে, তারপরে আবার এই হাতির তাণ্ডবে যেভাবে ফসল নষ্ট হচ্ছে তাদের চিন্তা আরো বেড়ে গেছে চাষিদের। মূলত বন দপ্তরের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশা বলা হয়েছে, কিন্তু গ্রামের মানুষের বক্তব্য যেভাবে হাতি ঢুকে পড়ছে এবং হাতির হানায় প্রাণ যাচ্ছে মানুষের, সেক্ষেত্রে সেই হাতিকে অন্য কোথাও যদি সরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো অনেকটাই ভালো হবে। আর এই নিয়ে বন দপ্তরের তরফ থেকে যেটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, বন দপ্তরের তরফ থেকে সেখানে লোক পাঠানো হয়েছে এবং হাতিগুলোকে অন্য জায়গায় সরাবার একটা ব্যবস্থা করা হচ্ছে। কালকে কি হাতি এলাকায় তাণ্ডব চালিয়েছে? হ্যাঁ, কতগুলো হাতি ছিল? হাতি মারা হয় 30টার বন বেশি হয়তো। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এই ধান আর কি ক্ষতি হবে? বন দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় না? না, ওই যে আসে আমার ফরেস্টার দেখে আর ঘুরে যাই। হাতিয়ে খাই যাচ্ছে। প্রত্যেক বছর আমরা ঋণ করে চাষ করছি, তাতে যে ঋণ কি করে শোধ করব। তো প্রতিদিনেই বলতে গেলে এই আশ্বিন মাস থেকে পুরা অঘ্রাণ মাস পর্যন্ত যে ধান শেষ হলো, এমনিতে হাতি ঠাকুর গেল চলে। আমাদের যে ক্ষতি হচ্ছে ওটা বলে তোমাকে বুঝাই পারবো না।